আমার প্রাণ প্রিয় দর্শক বন্ধু, ভিডিওর প্রথমেই আপনাদেরকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। আর কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের নতুন এবং স্পেশাল আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলোতে একটি লাইক দিয়ে দিবেন। এছাড়া আরো বেশি ভালো লেগে থাকলে একটি সুন্দর ও গঠনমূলক কমেন্টও করতে পারেন। কি করেছি না করেছি সবকিছু দেখতে হলে পুরো ভিডিওতে আমার সাথে। আর গতকালকে আমাদের গ্রামের বাড়িতে গিয়েছিলাম, এবার ঈদে যেহেতু যাওয়া হয়নি তাই ঈদের পরদিন গিয়েছিলাম। আর সেখানে গিয়ে ধান ক্ষেতের আইল থেকে মেলেঞ্চা শাক কুড়িয়ে এনেছি। আর আজকে শুধু আমি শাক পাতা শুটকি এইসব রান্না করব, কারণ এই কয়দিন হচ্ছে দাওয়াত খেতে খেতে হচ্ছে আর মুখে কিছুই ভালো লাগছে না। তাই ভাবলাম বাসায় আজকে শুধু শাক পাতা আর শুটকি রান্না। আর এই কয়দিন যেহেতু দাওয়াত খেয়েছি আর আজকে হচ্ছে আমার একটু কেন জানি রান্না করতে ইচ্ছে করছে না, এত বেশি আলসেমি লাগছে। আর রান্না করতে গিয়েও আমি 1 ঘন্টা রান্না 3 ঘন্টায় শেষ। কেন জানি রান্না করতে ইচ্ছেই করছে না। কোন আইল হয় সেই আইলের থেকে হচ্ছে এই শাকগুলা কুড়িয়ে আনছি। এটা হচ্ছে আজকে ভাজি করব। আর এটার সাথে কয়েকটা লাউ শাকও দিছি। আর এইখানে কি, এইখানে হচ্ছে আমাদের নিজেদের গাছের বেল, বেলি বেল যেটাকে বলে। বেল কিন্তু 2 ধরনের, একটা হচ্ছে বেলি বেল, এই বেল দিয়ে হচ্ছে শরবত করে খাওয়া হয়, আর একটা হচ্ছে কদ বেল, ওইটা হচ্ছে টক হয়, ওইটা হচ্ছে ভর্তা করে খাওয়া হয় বা আচার করে খাওয়া হয়। এটা হচ্ছে আনিকার কাপড়। আর এই ব্যাগে কি আছে দেখুন, এই ব্যাগে হচ্ছে পেঁপে। এই পেঁপেগুলো হচ্ছে আমার যা দিয়েছে, আমার জায়ের গাছের। উনি বললো পেড়ে নিয়ে আসতে, তারপর আনিকার বাবা হচ্ছে গাছ থেকে পেড়ে নিয়ে এসেছে 3টা পেঁপে। পেঁপে হচ্ছে ভর্তা, ভাজি, তারপর মাছ দিয়ে খাওয়া যায়, ডাল দিয়ে খাওয়া যায়। আমি কি করবো এখনো জানি না। আর এই যে 2টা আম আনিকা আনছে, আনিকা হচ্ছে গাছ থেকে পেড়ে নিয়ে এসেছি ছোট ছোট কাঁচা আম। আর এইখানে আছে লাউ শাক। লাউ শাকগুলো অন্য কিছুতে রাখতে হবে, এখন ফ্লোরে রাখো। এই 2টাতে হচ্ছে লাউ শাক। লাউ শাকগুলো হচ্ছে এখন কাটিনি, একদম গাছ থেকে পেড়ে আনা তরতাজা শাক। এটা হচ্ছে এখন কেটে রাখবো, কেটে আজকে হচ্ছে শুধু এই শাকটা রান্না করবো, আর এটা হচ্ছে ফ্রিজে রেখে দেবো কেটে। এই আম দিয়ে কি করবো, আমটা হচ্ছে কেটে লবণ মরিচ দিয়ে খাওয়া যাবে। আর এই দেখুন কি সুন্দর শুকনা মচমচা বড়ই। এগুলো হচ্ছে আনিকার বান্ধবী আনিশা, আনিশার মা দিয়েছে আনিকাকে আচার বানিয়ে দেওয়ার জন্য। এটা হচ্ছে আজকে আচার করে ফেলবো। প্রথমে হচ্ছে 3-4 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো, নরম হলে তারপরে চিনি দিয়ে, গুড় যেহেতু বাসায় নেই, চিনি আর 5 ফোড়ন দিয়ে হচ্ছে ভর্তা ভর্তা করে আচার বানাবো। আর এখানে আনিকার বাবা হচ্ছে ডিটারজেন্ট নিয়ে এসেছে, বাসায় ডিটারজেন্ট নেই, কাপড় ধুতে পারতেছি না। আর এইখানে আছে আমি যেটা ছাড়া চলতেই পারি না, চা। এটা কি চা আনছো? মির্জাপুর, মিয়াজিপুর। মিয়াজিপুর, এটা তার খাই নাই। দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি। প্রথমে হচ্ছে ভাত বসালাম। আর আজকে সব একদম বাঙালি খাবার রান্না, কোনো মাছ মাংস কিচ্ছু না। আর এইখানে হচ্ছে বড়িগুলো ভিজিয়ে রেখেছি, একদম ভিজে এরকম পটকা পটকা হয়ে গেছে, ফুলে পানিতে ফুলে পানি খেয়ে হচ্ছে এরকম হয়ে গেছে গোল গোল। আর আজকে আমি শুটকি, শাক, ডাল এগুলো রান্না করব। আনিকার জন্য হচ্ছে শুধু ডিম ভাজি করব, সে হচ্ছে এগুলা খাবে না। শাক আর ডাল খেলেও শুটকি সে খাবে না, শুটকি হচ্ছে আমরা খাবো। কারণ এই কয়দিন মাছ মাংস খেয়ে মুখ একদম অন্যরকম হয়ে গেছে, মানে কিচ্ছু ভালো লাগতেছে না। তাই আজকে ভাবলাম মুখে রুচি ফিরানোর জন্য শুটকি খাই। এর কয়দিন আনিকার কিচ্ছু পড়াশোনা হয়নি, শুধু আনন্দ করেছে, দৌড়াদৌড়ি লাফালাফি করেছে। আর আজকে বললাম যে একটু পড়তে বসো, আর পড়তে বসে শুধু ঝিমাচ্ছে। এই পড়া ভাল লাগছে না, এই কন্যা শুধু ঝিমাচ্ছে, পড়াশোনা ভাল লাগছে না।
পড়ো পড়ো সুন্দর করে পড়ো, পরীক্ষা 26 তারিখ থেকে। রান্না শেষ হয়নি আমার এখনো, কিন্তু আমার তো ক্ষুধা লেগে গেছে, তাই এখানে হচ্ছে ড্রাই ফ্রুটস করছি। আমার চাচি শাশুড়ি এনেছিল আমেরিকা থেকে, তারা আমার কাছে 2 প্যাকেট দিয়েছিল, 1 প্যাকেট খেয়েছি, আরেক প্যাকেট হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তাই ভাবলাম কি খাওয়া যায়, তাই এই কটা ড্রাই ফ্রুটস ভাবলাম খেয়ে ফেলি। যেটাতে আছে চেরি, তারপরে আছে যে মিষ্টি কুমড়ার দানা, এটা হচ্ছে বিদেশি মিষ্টি কুমড়ার দানা, আখরোট, সব কিছুই থাকে। তারপরে বাদাম থাকে। এই যে আনিকা কিন্তু আজকে আমাকে অনেক বেশি হেল্প করছে, সে হচ্ছে এখন বিছানা গুছাচ্ছে। 2টা বিছানায় আনিকা আজকে সুন্দর করে গুছাবে বলেছে। আনিকা কিন্তু আস্তে আস্তে কাজ করা শিখে যাচ্ছে, কারণ এখন সে বড় হচ্ছে, তাই একটু একটু কাজ করে। আর আমি হচ্ছে বলি একটু একটু কাজ করতে, বললাম যে বিছানাটা গুছিয়ে ফেলো, আর বলার সাথে সাথে সে এসে পড়ছে বিছানা গুছাতে। শাকসবজি সব কেটে নিয়েছি রান্না করার জন্য, সবকিছু কেটে কুটে তারপরে একবার রান্না বসাবো। সবকিছু কেটে কুটে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে প্রথম হচ্ছে বাড়ি থেকে আনা লাউ শাকগুলো কাটলাম সুন্দর করে, একদম কড়া কড়া পাতা যেগুলো আছে, কড়া কড়া ডগা, ওগুলো হচ্ছে নিয়েছি শাক রান্না করার জন্য। আর এখানে হচ্ছে এখন পেঁপে কেটে দিচ্ছি এরকম করে, পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করব। আর হচ্ছে শুটকি রান্না করব। এই তো শুটকি রান্না করার জন্য এখন হচ্ছে শুটকি নিয়ে নিব। শুটকি হচ্ছে আমি এই বক্সে করে ফ্রিজে রেখে দিই, ফ্রিজ থেকে বের করেছি এখন। আজকে হচ্ছে এই যে বেগুন আলু দিয়ে শুটকি রান্না করব, একদম ঝোল থাকবে না, একদম ভিজা ভিজা ঝোল থাকবে, এরকম মাখা মাখা ঝোল, আর সাথে পাতলা ডাল তো আছেই। এখন আজকে এই যে 3টা শুটকি দিব, বড় বড় 3টা শুটকি নিয়ে নিয়েছি। ডাল বাগার দেওয়ার জন্য হচ্ছে পেঁয়াজ রসুনটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আসলে ডালের মজা নাকি বাগারে, তাই বাগারের সময় খুব সুন্দর করে পেঁয়াজ রসুনটা ভাজতে হয়, না হলে কিন্তু ভালো লাগে না। তারপর আবার বাগার দেওয়ার পর হচ্ছে তাড়াতাড়ি করে ঢেকে দিতে হয় ডালটা, না হলে বাগারের যে গ্রানটা সেটা নাকি চলে যায়। আলু বেগুন শুটকিটা কষিয়ে নিয়েছি, এখন হালকা একটু ঝোল দিব, তারপরে আমার তরকারি রেডি। তারপরে এই শুটকির তরকারি দিয়ে পেট ভরে ভাত খাবো। এই যে আবার মাছ নিয়ে এসেছে, মাছগুলো হচ্ছে এখন কাটতে হবে। 4টা সরপুঁটি মাছ এখানে, এই যে নরম হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কেটে ফেলতে হবে। রান্না বাড়া শেষ, এখন শুধু খাওয়ার পালা। এখানে হচ্ছে যে আলু বেগুন শুটকি, এইখানে হচ্ছে লাউ শাক। এই যে শাক রান্না করলে আমি সবসময় এরকম শুকনো মরিচ ভাজি করি, শুকনো মরিচ কামড় দিয়ে শাক দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। শুকনো মরিচের যে একটা ঘ্রাণ, ওই ঘ্রাণই হচ্ছে আমার ভাত খেতে ভালো লাগে। আর এইখানে হচ্ছে ডাল রান্না করেছি, পেঁপে দিয়ে ডাল, আর এটা হচ্ছে ভাত। আর আনিকা শুটকি খাবে না, সে হচ্ছে বলছে আমাকে ডিম ভাজি করে দাও, তাই এখন তার জন্য হচ্ছে ডিম ভাজি করেছি। ডিম ভাজি দিয়ে ভাত খাবে যদি, আর মন চাইলে শাক আর ডালও নিতে পারে। এই তো এখন আমরা এখন খাওয়া দাওয়া শেষ করব, তারপর হচ্ছে বাকি কাজ আবার। আর এদিক দিয়ে তো সন্ধ্যার পরপরই বেশ বৃষ্টি শুরু হয়েছে, আর আকাশেও প্রচুর পরিমাণ গর্জন বিদ্যুৎ চমকানো। বৃষ্টিটা হয়ে কিন্তু আবার ভালোই লাগছে, একদম সব কিছু ঠান্ডা হয়ে গেছে, ঘরের ভিতরে বাতাস ঢুকে ঘরটা পুরো ঠান্ডা হয়ে গেছে। যেহেতু বৈশাখ মাস চলে আসছে, কালবৈশাখী ঝড় শুরু হবে। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার কারণে কিন্তু কারেন্টও চলে গিয়েছে অনেকক্ষণ আগে।
মুষলধারে বৃষ্টি ইংরেজি কি জানেন? বলেন তো দেখি। ক্যাটস অ্যান্ড ডগস। আগে আমরা পড়তাম মুষলধারে বৃষ্টি ক্যাটস অ্যান্ড ডগস হলো কেন, এটা তো বুঝতাম না। আমরা আগে ফ্রেন্ডরা বলতাম ক্যাটস অ্যান্ড ডগ মানে তো কুকুর এবং বিড়াল, তাহলে এটা হলো কেন ক্যাটস অ্যান্ড ডগস মানে মুষলধারে বৃষ্টি। কয়টা পাঁচফোড়ন ভেজে নিচ্ছি। পাঁচফোড়ন দিয়ে হচ্ছে বড়ইয়ের আচার করবো। অল্প একটা পাঁচফোড়ন এখানে ভাজছি, ভেজে তারপর হচ্ছে গুঁড়া করবো। আর এদিকে হচ্ছে আমার মেয়ে বলছে যে তার নাকি অনেক ক্ষুধা লেগেছে, সে হচ্ছে এখন পিঠা ভেজে দিতে বলছে, তাই ভাবলাম একটা পিঠা ভেজে দিই। এই তো পিঠা ভাজা শেষ। পিঠার উপর হচ্ছে চিনি ছিটিয়ে দিয়েছি। একটু চিনি না দিলে ভালো লাগে না, চিনি না হলে গুড়ের শিরা, দুইটা থেকে একটা দিতে হয়, না হলে শুধু শুধু পিঠা খেতে কিন্তু একটু ভালো লাগে না। আর এই যে দেখেন কি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, পড়তে পড়তে একদম শুয়ে পড়েছে। এটা কি কোনো পড়া হলো? তোমার টেবিল তোমার পায়ের কাছে আর তুমি এদিকে। শোনো, মাথা তোলো, এটা কি পড়া? তো ঘুমাই যাবে এরকম করতে করতে। আল্লাহ, কি যে করবে, সামনে পরীক্ষা। ওঠো, এই যে পিঠা খাই নাও, ধরো ধরো, নাহলে আমি খেয়ে ফেলবো। ধরো, পিঠা খাই তারপর আবার পড়তে বসো। বড়িগুলো এরকম হাত দিয়ে চাপ দিয়ে হচ্ছে সবগুলো বড়ি ফাটিয়ে নিব, ভিতরে চিনিটা ঢুকতে পারে। বড়িগুলো কিন্তু পানিতে ভিজে একবারে নরম হয়ে গেছে, চাপ দিলে হচ্ছে এরকম গলে যাচ্ছে। সবগুলো বড়ি ফাটিয়ে নিব, তারপর শুধু চিনি দিব, তারপর সর্বশেষে পাঁচফোড়ন দিয়ে নামিয়ে ফেলবো। চিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি, এখন একটু নাড়াচাড়া করবো। আর এটাতে কোনো ঝাল দিব না, শুধু মিষ্টি, কারণ ঝাল দিলে হচ্ছে আনিকা একটু খেতে পারবে না, তাই এটাতে কোনো প্রকার ঝাল অ্যাড করব না। আচার করা শেষ, এখন আচারটা হচ্ছে বাটিতে বেড়ে রাখবো। আমরা কিন্তু এটা রেখে দিব না, খেয়ে ফেলবো যখন যার মন চায়। আনিকা খাবে, আমি খাবো। আনিকার বাবা তো টক জাতীয় জিনিস খায় না, আচার জাতীয় জিনিস খায় না। আমি আর আনিকা হচ্ছে 2 দিনেই খেয়ে একদম খতম করে দিব, সেজন্য এই বাটিতে রাখলাম। যদি বেশি হতো তাহলে হচ্ছে একদম বয়ামে করে রাখতাম, যেহেতু অল্প তাই বাটিতে রাখলাম, খেয়ে খেয়ে শেষ হয়ে যাবে। একটু খেয়ে দেখি কেমন হয়েছে। মজাই হয়েছে কিন্তু। আর দর্শক বন্ধুরা, আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কিন্তু আপনার মূল্যবান মতামতটি জানাতে পারেন। সর্বশেষে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।